আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সোনিয়া বলছি। সোনিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন সোনিয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। সোনিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর। আচ্ছা, বিক্রমপুরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে? বর্তমানে থাকি নবীনগর। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে আপনার সাথে বর্তমানে সোনিয়া? সাথে আছে আমার মা আছে, আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। আপনি কি করেন এখন বর্তমানে? বর্তমানে আমি বাসা বাড়ি কাজ করি। আচ্ছা, আর আপনার স্বামী? ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, কতদিন একা আছেন স্বামী ছাড়া? 2 বছর। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে। তো সোনিয়া, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে সোনিয়া? আমার একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে, কোনো ভাইটাই নেই। আচ্ছা আচ্ছা, মানে বড় বোনের বিয়ে হয়েছে, আপনারও বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, যে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন সোনিয়া? ভালো থাকি ভাই, ভাড়া। আচ্ছা, নিজেদের জায়গা জমি সম্পত্তি আছে কিছু? নিজে তো যা ছিল সব নদীতে নিয়ে গেছে গা। আচ্ছা, কিছুই নাই এখন না? কিছুই নেই, বর্তমানে কিছুই নেই, ভাড়া থাকি। আচ্ছা, আপনার মা কি করে এখন সোনিয়া? আমার মা তো ব্রেন স্ট্রোক করে ঘরে পড়ে গেছে গা। আচ্ছা, মানে দেখার মতো শুধু আপনিই আছেন এখন নাকি? হ্যাঁ, বর্তমানে আমি আছি। তো স্বামীর সাথে ডিভোর্স হলো কি কারণে? বিয়ে শাদীটা কি একাই করছিলেন না আপনার গার্জিয়ান দিছিল না দেখে না, শুনে? বাবা, আমার গার্জিয়ানে দিছিল, আমার বাবা বাইসা ছিল সেখানে বাবা দিছিল। কিন্তু আচ্ছা ভাই, আচ্ছা স্বামীটা ভালো না তো, নেশা করছিল, তাই ডিভোর্স হয়ে আচ্ছা। গেছে। তো এই যে এখন 2 বছর ধরে একা আছেন, একটা সন্তান আছে, তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করে মিডিয়ার সামনে আসছেন? ভবিষ্যতে চিন্তা করি যে আমার বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, যদি ভালো মন্দ একটা মানুষ পাই, তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, কেমন পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে? যেরকমই হোক ভাই, আমার বাচ্চার যদি দায়িত্বটা নাই, এরকম একটা ভালো মনের একটা মানুষ যদি ভাগ্যে মিলাই যায়, তাহলে এরকম একটা হইলে বিয়ে শাদী করার ইচ্ছা আছে। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে? এই যে মোবাইল নাম্বারে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই, আমার তো মুখস্থ নাই। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি, স্ক্রিনে পাইছি নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন। যেহেতু ঘরে বড় ভাই নাই, বাবা নাই, খুবই দুঃখের বিষয়, মা কোনো কাজ বাজ করতে পারে না, রোগী। তো সোনিয়ার একটা বিবাহিত মেয়ে, তার একটা সন্তান আছে, তো এখনো ইয়ং বয়স। তো ইচ্ছা আছে তার আবার বিয়ে শাদী করার জন্য, যদি সেরকম কেউ ভালো মনের মানুষ পায়। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন। 018-707-30-427, এই নাম্বারটাই হলো সোনিয়ার। তো সোনিয়া, এই যে এখন আপনি আবার বিয়ে শাদী করতে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, আমার মা জানে। আচ্ছা, তো রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো